হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির কেউ সাব্যস্ত করেছে, কোন যুগে কোন আলেম সুন্নাহপন্থীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি। ইয়াজিদ কখনো তার নিকটাত্মীয় তার বংশের মানুষ হোসেনকে হত্যা করার নির্দেশ দেন নাই। তো যার অন্তরের মধ্যে ইমাম হোসাইনের ভালোবাসা নাই, সেই ব্যক্তির অন্তরে নবীর ভালোবাসাও নাই। আর যেই ব্যক্তির অন্তরে নবীর ভালোবাসা নাই, সেই ব্যক্তি কখনো ইমানদার নয়। আর যেই ব্যক্তি ইমানদার নয়, সেই ব্যক্তিকে সাহাবী বলা যাবে না। এত কষ্ট একজন মানুষকে, এত কষ্ট দিয়ে মানুষকে শহীদ করেছে লেকিন ওই ইয়াজিদ। আর আমাদের দেশে কিছু কাঠমোল্লা আছে, মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছেন, ওই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা হইতে পারে? শিমার ইমাম হুসাইনের মাথাটাকে আলাদা করার পর বডি মানে সমস্ত দেহটাকে কারবালার ময়দানে রেখেছেন। ওই মাথাটাকে পাঠাই দিলেন ইয়াজিদের কাছে। কার কাছে? ইয়াজিদের কাছে। দেখবেন আমাদের দেশের মানুষেরা বলে, যারা ইয়াজিদের দালাল, তারা বলে হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই। তারা বলে হুসাইনকে শহীদ করেছেন শিমর, ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ইয়াজিদের কি দোষ? ইয়াজিদ তো কারবালাতে উপস্থিত ছিল না। ইয়াজিদ তো কারবালাতে উপস্থিত ছিল না। ইয়াজিদের কি দোষ? তারা স্পষ্ট তারা ইয়াজিদের দালাল, ঠিক কিনা? তারা কার দালাল? বলো না, কার দালাল? ইয়াজিদের দালাল। তারা হুসাইনের প্রেমিক নয়, তারা ইয়াজিদের দালাল। শিমর ইমাম হুসাইনের মাথা পাঠিয়ে দিলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে দেওয়ার পর আমাদের দেশে দেখবেন কোরবানের গরু যখন জবাই করা হয়, তখন আবল মার্কা কিছু কষাই আছে, একটা ছোট একটা ছুরি নিয়ে গরুর গলার মধ্যে এভাবে দুটা মারে, আছে না? এই কাজটা সম্পূর্ণ হারাম। কোরবানের পশুর গলার মধ্যে এভাবে দুটা মারা সম্পূর্ণ হারাম। কেননা এটার মাধ্যমে কোরবানের পশু অনেক কষ্ট পায়। কি পায়? কষ্ট পায়। শিমর ইমাম হুসাইনের মাথাকে পাঠাইলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদ একটা ছোট্ট চাকু নিয়ে ইমাম হুসাইনের গলার মধ্যে এভাবে চাকু দিয়ে গুঁতা মারতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। কি করতেছে? এমনি তো জবাই করে কল্লারে আলাদা করছে, এখানে আবার ছুরি দিয়ে গলার মধ্যে গায়ে দিতেছে। নাউজুবিল্লাহ। এত কষ্ট, এত কষ্ট একজন মানুষকে, এত কষ্ট দিয়ে মানুষকে শহীদ করেছে লেকিন ওই ইয়াজিদ। আর আমাদের দেশে কিছু কাঠমোল্লা আছে, মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছেন, ওই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা হইতে পারে? নবীরে দেখলেই শুধু সাহাবী হয় না, নবীর তো আবু জাহেলও দেখেছেন। তো আবু জাহেলকে আপনি সাহাবী বলবেন? নবীকে আবু লাহাব দেখেছেন, আবু লাহাবকে আপনি সাহাবী বলবেন? না, তারা তো সাহাবী নয়, তারা মুশরিক। তারা কি? মুশরিক, তারা কাফের। আবু জাহাল, আবু লাহাব দেখেও তারা কিন্তু সাহাবী নয়, কেননা তারা নবীর প্রতি ঈমান আনে নাই। তো আপনি যদি বলেন ইয়াজিদ সাহাবী, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হুসাইনের প্রেম না থাকে তার মানে নবীর প্রেম নাই। ওই হাদিসের মধ্যে বলছি না, আল্লাহরে পাইতে হলো নবীরে ভালোবাসো, নবীর ভালোবাসা পাইতে হলো আহলে বাইতকে ভালোবাসো। আর আহলে বাইত হচ্ছে ইমাম হুসাইন, আহলে বাইতকে 5 জনের একজন হচ্ছে ইমাম হুসাইন। তাহলে নবীর ভালোবাসা পাইতে হলে, নবীরে ভালোবাসতে হলে আগে ইমাম হুসাইনকে ভালোবাসো। তো যার অন্তরের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা নাই, সেই ব্যক্তির অন্তরে নবীর ভালোবাসাও নাই। আর যেই ব্যক্তির অন্তরে নবীর ভালোবাসা নাই, সেই ব্যক্তি কখনো ইমানদার নয়। আর যেই ব্যক্তি ইমানদার নয়, সেই ব্যক্তিকে সাহাবী বলা যাবে না। ইয়াজিদের অন্তরে হুসাইনের ভালোবাসা ছিল না, তার মানে নবীর ভালোবাসা ছিল না। নবীর ভালোবাসা না থাকার কারণে সেই ব্যক্তি মুমিন নয়। কেননা নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি
ওয়ান নাসি আজমাইন। মা বাবা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ না আমি নবীর ভালো না বাসবা ততক্ষণ তোমরা মুমিন হবা। সকল কিছুর চাইতে আমি নবীরে ভালোবাসলে তোমরা মুমিন হবা। তাহলে হোসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবে, আর নবীর ভালোবাসা পালে ইমানদার হবে। যে ব্যক্তির মনের মধ্যে হোসাইনের ভালোবাসা নাই, সেই ব্যক্তির মনের মধ্যে নবীর ভালোবাসাও নাই। আর যে ব্যক্তির মনে নবীর ভালোবাসা নাই, সেই ব্যক্তিকে মুমিন বলার কোনো সুযোগ নাই, সেই ব্যক্তি মুমিন নয়। আর যে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি কখনো সাহাবী হতে পারে না। তার মানে আমরা বুঝলাম ইয়াজিদের অন্তরের মধ্যে হোসাইনের ভালোবাসা ছিল না, তার মানে নবীর ভালোবাসা ছিল না। আর নবীর ভালোবাসা না থাকার কারণে ইয়াজিদকে মুমিন মুসলমান বলা যাবে না। আর অমুসলিম কাফের কখনো নবীর সাহাবী হতে পারে না। আর আমরা মিম্বারে বসে দাঁড়াইয়া ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলি, কি বলি? রাদিয়াল্লাহু তাআলা। নাযিলে বেতন না, নাযিবিল্লাহ। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলবো না। ইয়াজিদ তো সাহাবী না, ইয়াজিদের ভিতরে নবীর প্রেম ছিল না, ইয়াজিদের ভিতরে হোসাইনের প্রেম ছিল না। আর নবীর প্রেম হোসাইনের প্রেম না থাকলে তাকে সাহাবী বলার কোনো সুযোগ নাই।